মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা ও নওজোয়ানেরা, কানটা খাড়া করে শুনুন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক হয়ে গেছেন, যুবক হয়ে গেছেন। আমার নবী পাকের নূরের তাজাল্লিটা, নূর মুবারকটা যখন প্রেসানিতে হযরত আব্দুল্লাহর ঘরেতে একের পর এক পয়গাম আসতে থাকে, প্রস্তাব আসতে থাকে হযরত আব্দুল্লাহকে বিবাহ করার জন্য। হযরত আব্দুল্লাহকে বিবাহ করার জন্য প্রস্তাব আসে। আব্দুল মুত্তালিব কুরাইশদের নেতা। আব্দুল মুত্তালিব ছিলেন কাবা ঘরের মুতাওয়াল্লি। হযরতে আব্দুল মুত্তালিব সমস্ত প্রস্তাবটা তিনি নাকচ করে দিয়েছিলেন। আব্দুল মুত্তালিবের অন্তরের মধ্যে ভাসে যে মেয়েটা ওনার অন্তরের মধ্যে ভাসতে লেগেছে, ওই মেয়েটার পরিচয় খোঁজ পান না হযরতে আব্দুল মুত্তালিব। ওই সময় বাবা তিনি নাকচ করে দেন। আল্লাহ নবীর আব্বা জান 1 তারিখে তিনি রাস্তা দিয়ে যেতে থাকেন। যেতে ওই মক্কা নগরের একজন ধনী ব্যক্তির মেয়ে, যার নাম হলো মারিয়াম নওফেল, তার পিতার নাম। মক্কা সে সময় বড় ধনী ব্যক্তির মেয়ে, ওই নওফেলের কন্যা সে কিনা হযরত আব্দুল্লাহকে দেখতে পেয়ে বলেছিলেন, এই আব্দুল্লাহ, আমি নওফেলের কন্যা মারিয়াম আপনাকে বলছি, আপনি একটুখানি কি দাঁড়িয়ে যাবেন, আমি আপনাকে দুটো কথা শোনাবো। ওই সময় নওফেলের কন্যা বলেছিলেন যে আপনি যদি একটু দাঁড়িয়ে যান আমি আপনার সঙ্গে দুটো কথা বলবো। ওই সময় হযরত আব্দুল্লাহ মাথাটা হেঁট করে দাঁড়িয়ে আছেন। এই মারিয়াম, কি কথা তুমি আমাকে শোনাবে, তাড়াতাড়ি বলো। মারিয়ামের দিকে তাকাই না। ওই সময় মারিয়াম বলেছিলেন, এই আব্দুল্লাহ আপনি শোনেন, আমার আব্বা জানেন আমি একটি মাত্র কন্যা, আমার নাম মারিয়াম, আমার অনেক ধন সম্পদ আল্লাহ দিয়েছেন, আমার আব্বা জানেন অনেক ধন সম্পদ। আমার দাবি হলো, আমার কথা হলো, আপনি যদি আমাকে বিবাহ করেন, আমি মারিয়াম জানিয়ে দিলাম আমার আব্বা জানে যত ধন সম্পদ আছে আমি সব আপনার কদমে দান করে দেব, আপনার কদমে দিয়ে দেব। আপনারা বলেন হযরত মারিয়াম নওফেলের কন্যা মারিয়াম তিনি যে আব্দুল্লাহকে প্রস্তাব দিয়েছিলেন, হযরত আব্দুল্লাহ দেখে কি মুগ্ধ হয়েছিলেন? কি বাবা, যে এত সুন্দর একটা সুপুরুষ, এরকম একটা ছেলে আমার প্রয়োজন, তাই তো নাকি? দেখাশোনা যখন হয় প্রত্যেকেই চায় সুন্দর ছেলে আর সুন্দরী মেয়ে, ঠিক কিনা? হযরতে আব্দুল্লাহকে বলেছিলেন, এই আব্দুল্লাহ কি আপনি বলতে চান বলুন, আপনি কেন চুপ করে আছেন? হযরত আব্দুল্লাহ বলেছিলেন, আমি বলতে পারবো না, কেননা আমার আব্বা জান হায়াতে আছেন, আমার আব্বা জান হায়াতে আছেন, আমার আব্বা জান আমার ভাইয়েরা হায়াতে আছেন, আমার জনম দুঃখিনী মা, আমার গর্ভধারিণী মা আমাকে বড় ভালোবাসেন। আমি আব্দুল্লাহ যুবক হয়ে গেছি, আমার আব্বা জান আমার আম্মা জানেরা যেখানে আমাকে বিবাহ দেবে আমি আব্দুল্লাহ সেখানে বিবাহ করব, তবে প্রস্তাবটা আমার কাছে দিলে হবে না, আমার আব্বা জানের কাছে দিতে হবে। তাই মারিয়ামের পক্ষ থেকে নওফেল যখন প্রস্তাব পাঠিয়েছিল বাবা, আব্দুল মুত্তালিব তিনি নাকচ করে দিয়েছিলেন, নাকচ করে দিয়েছিলেন। মারিয়াম যে প্রস্তাবটা কেন দিয়েছিলেন এর একটা উদ্দেশ্য আছে, পরে আসছি। এই আলোচনা করব নাকি কি বাবা? কারা কারা আলোচনা শুনবেন হাতটা উঁচু করেন, এটা তাকবীর দেওয়া যাবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্বনবী দিবস, বিশ্বনবী দিবস। আপনাদের গ্রামের নাম কি
জোরে বলে, হ্যাঁ? যাই হোক, আপনাদের গ্রামের নাম ছোট ফকল। এই ছোট ফকল গ্রামবাসী এবং কমিটি ভাইরা উদযাপিত করেছেন এই ইসালে সাব বিশ্ব নবী দিবস। আল্লাহ যেন কবুল করেন। জোরে বলুন আমিন। একটু জোরে বলা যাবে না আমিন? আচ্ছা, আপনারা বলেন, আমি উঠেছি বলে কি আপনার রাগটা হচ্ছে নাকি? একটু জোরে বলেন। নবীর শানে আলোচনা করছি, আমার উপরে রাগ করুন, অসুবিধে নেই, তবে আমার নবীর উপরে যেন রাগ করে ঘরে ফিরবেন না। নবীর শানে আলোচনা শুনুন। নবীর শানে আলোচনা শুনলে আমার নবীর মোহাব্বত ভালোবাসা যদি তৈরি হয়, আল্লাহ আপনাকে নাজাতের ওসিলা বানিয়ে দেবেন। জোরে বলবেন না? ও মায়ানেরা, মারিয়ামের কথা পরে আসছে, একটুখানি শুনুন। হযরতে আব্দুল্লাহ একের পর এক যখন প্রস্তাব আসতে শুরু করে, আব্দুল মুত্তালিব বড় পেরেশানিতে পড়ে গেলেন। হযরত আব্দুল মুত্তালিব নিজের আদরের ছেলেকে আব্দুল্লাহকে তিনি আর হাত ছাড়া করেন না। কেননা আমার ছেলেকে যদি কেউ ক্ষতি করে ফেলে, এই না মনে করে হযরতে আব্দুল মুত্তালিব যেখানেই তিনি যান নিজের সন্তানকে সঙ্গে করে নিয়ে যান, হযরত আব্দুল্লাহকে সঙ্গে করে নিয়ে যান। 1 তারিখে ব্যবসা করতে যাবেন, ডেট হয়ে গেছে, নির্ধারিত তারিখ যেদিন আসবে হযরত আব্দুল্লাহকে বলেছিলেন, এ বাবা আব্দুল্লাহ, এ বাবা আব্দুল্লাহ, আমি আব্দুল মুত্তালিব, আমি শাম দেশে ব্যবসা করতে যাব, বর্তমান যার নাম হলো সিরিয়া। হযরতে আব্দুল মুত্তালিব বলেছিলেন, এ বাবা আব্দুল্লাহ, এবার তোমাকে আমার সঙ্গে যেতে হবে, আমি অন্য কোনো ছেলেদের সঙ্গে করে নিয়ে যাব না, আমি এবার তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। বাবা আব্দুল্লাহ, আমি তোমাকে সাথে করে নিয়ে যাব। হযরত আব্দুল্লাহ খুশি হয়ে গেলেন, আব্বা জান, হ্যাঁ আমি আপনার সঙ্গে ব্যবসাতে যাব। হযরতে আব্দুল মুত্তালিব কি করেছিলেন, আব্দুল্লাহকে সঙ্গে করে নিয়ে যেদিন ব্যবসায় যেদিন রওনা হয়ে গেছিলেন, ওই ব্যবসাতে যেদিন চলে গিয়েছিলেন, হযরত আব্দুল্লাহর আম্মা জানের সঙ্গে হযরত আব্দুল্লাহ দেখা করে গিয়েছিলেন। হযরত আব্দুল্লাহর আম্মা জান বড় প্যার করতেন, বড় ভালোবাসতেন। ওই সময় বলেছিলেন, বাবা সাবধানে থেকো, বাবা সাবধানের সঙ্গে থেকো, তোমার আব্বা জানের কাছাকাছি থেকো বাবা, কেননা আমার নবীর আব্বা জানের পেরেশানিতে আল্লাহ পাক নূর মুবারকটা দান করেছেন। এই নূরের ওসিলায় হযরত আব্দুল্লাহর সম্মান আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে, আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে। ও যুবকেরা, আল্লাহর নবীর আব্বা জান যখন ওই শাম দেশে গেলেন, ব্যবসা করতে গেলেন, ওই শাম দেশে ব্যবসা করার পরে আব্দুল মুত্তালিব ব্যবসা শেষ হয়ে গিয়েছে, আব্দুল্লাহকে নিয়ে গিয়েছেন, প্রচুর পরিমাণে লাভ হয়েছে। জোরে বলুন, কেন আমার নবী হলেন বরকতপূর্ণ নবী, আমার নবী দয়ার নবী, যেখানে হাত দিয়েছেন আমার আল্লাহ বরকত ভরে দিয়েছে। সেই নবী পাকের নূর মুবারকটা যখন হযরতে আব্দুল্লাহ পেরেশানিতে আব্দুল মুত্তালিব অনেক লাভবান হলেন, নিজের ছেলেকে বলেছিলেন, বাবা আব্দুল্লাহ, ও বাবা আব্দুল্লাহ, তোমাকে এবার ব্যবসা করতে এবার তোমাকে এই ব্যবসায় এনেছি, এবার আমি তোমাকে সঙ্গে করে নিয়ে আর একটি জায়গায় যাব, বাবা তুমি কি সেখানে যাবে? হযরত আব্দুল্লাহ বলেছিলেন, আব্বা কোথায় আপনি আমাকে নিয়ে যাবেন? ওই সময় বলেছিলেন, বাবা আব্দুল্লাহ, আমি তোমাকে তোমার নানার বাড়িতে নিয়ে যাব, আমি তোমাকে তোমার মামার বাড়িতে নিয়ে যাব, বাবা তুমি কি যাবে? হযরত আব্দুল্লাহ খুব খুশি,
আমাদের সবথেকে প্রিয় জায়গা মামার বাড়ি, নানার বাড়ি, ঠিক কিনা? নানা নানি থাকলে খুব আদর, নানা নানি চলে গেলে একটু কমে যায়। মামারা যদি খুব ভালো হয় তাহলে ভাগনাদেরকে ভালোবাসে, ঠিক কিনা? আর যদি বাবা উল্টো হয়ে যায় তা মামার বাড়ি বন্ধ হয়ে যায়, ঠিক না ভুল? তা মামার বাড়িটা নানার বাড়িটা অতি প্রিয়। তা আমার নবীর আব্বাজানের নানার বাড়ি কোথায় বলতে পারবেন? জানেন কি? নবী পাকের আব্বাজান হযরত আব্দুল্লাহর নানার বাড়ি কোথায় একজন বলেন? মুসলমান ঘরে ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা ও আমার মুরব্বী আব্বা জানেরা, আমার নবীর আব্বা জানের নানার বাণীটা জানতে পারলাম না। জীবনে অনেক নসিহত শুনলাম বাবা, জীবনে অনেক ওয়াজ শুনলাম বাবা। ও ভাই জানেরা, মুরব্বী আব্বা জানেরা, আমার নবী পাকের আব্বা জানের নানার বাড়ি হলো মদিনা শরীফ। জোরে বলুন মদিনা শরীফ। আগে মদিনা ছিল না। আমার নবী দয়া নবী যখন তিনি মক্কা ত্যাগ করে মদিনাতে হিজরত করেছিলেন, তখন আল্লাহ পাকের তরফ থেকে আমার আল্লাহ নাম দিয়েছিলেন মদিনা। জোরে বলুন মদিনা মদিনা মদিনা। এই মদিনা নামটা ছোট্ট শিশু বাচ্চা যে কথা বলতে শিখেছে সেও বলে দিতে পারবে মদিনা বলে একটা জায়গা আছে। মদিনা মদিনা মদিনা। জোরে বলুন মদিনা শরীফ কিয়ামত পর্যন্ত চিনবে। কার ওসিলায়? জোরে বলে নবীর ওসিলায়। আগে নাম কি ছিল? নবী যাওয়ার পরে হয়েছে মদিনা, কিন্তু আমার নবী যাওয়ার আগে নাম কি ছিল জানেন? ও ভাইয়েরা বোঝার চেষ্টা করবেন, বিশ্ব নবী দিবস, তাই নবীর শানে আলোচনা হচ্ছে, ঠিক কিনা? অন্যদিকে যাওয়া হবে না। আল্লাহ যদি চায় যতক্ষণ বলাবেন বলবো। মুসলমান শুনে রাখেন, আমার নবী পাকের আব্বাজান, আমার নবী পাকের আব্বাজানকে সঙ্গে করে নিয়ে মদিনার জমিনে যেতে লাগলেন। কিন্তু মদিনা তো তখন নাম ছিল না, ওই নামটা না জানাই ভালো। তথাপি একটুখানি বলি বাবা, আগে নাম ছিল ইয়াসরিব। কি নাম বললাম? ইয়াসরিব। এই ইয়াসরিব নামটা হলো ইহুদিদের দেওয়া নাম। এই ইয়াসরিব নামটা হলো ইহুদিদের দেওয়া নাম। ও ভাই জানেরা, আমার নবী যখন মদিনায় গেলেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন হাবিব 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 হাবিব। মদিনার জমিনে ইহুদিদের কোনো চিহ্ন থাকবে না, ইহুদিদের কোনো চিহ্ন থাকবে না। তাই ইয়াসরিব নামটা আল্লাহ পাল্টে দিলেন। ইয়াসরিব নামের পরিবর্তে মদিনা নাম দিয়ে দিলেন। ইয়াসরিব নাম জানে না, কিন্তু মদিনা নামটা জানে। আল্লাহ নবী তাই সাহাবীদের লক্ষ্য করে বলেছিলেন, এই আমার সাহাবীরা শোনো শোনো, আমি নবী জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যদি কেউ ভুলবশত একবার ইয়াসরিব যদি বলে ফেলো, আমি নবী জানিয়ে দিলাম তোমরা 10 বার মদিনা 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 বলে কাফারা আদায় করবে, যেন ইয়াসরিব নামটা পৃথিবীর বুক থেকে যেন মুছে যায়। জোরে বলবেন না? কেননা আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়েছেন, وقالت اليهود عزير بن الله وقالت النصارى المسيح ابن الله
ইহুদি জাতিরা নবী উযাইর আলাইহিস সালামের সঙ্গে আমার আল্লাহ শরীক বানিয়েছিল। খোদার বেটা বলেছিল, বলুন নাউযুবিল্লাহ। নাসারা মানে খ্রিস্টান, ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, ওই ঈসা নবীর সঙ্গে আমার আল্লাহর সঙ্গে নাসারা জাতিরা শরীক বানিয়েছিল। তারা আমার নবী হযরত ঈসা রূহুল্লাহকে খোদার বেটা বলেছিল, বলুন নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, যারা আমার উপরে ঈমান এনেছো, আমাকে আল্লাহ বলে বিশ্বাস করে নিয়েছো, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, খবরদার তোমরা যেন ইহুদি আর নাসারাদের অনুসরণ করবে না। আর মাত্র একটি মাস, এটা কি মাস ইংরেজি? অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 2-3 মাস পরে আসছে কি মাস? জোরে বলেন। মাতামাতি হয় নাকি? হয়, এদিকে হয়, আমাদের দিকে হয়। মুসলমান ঘরের যুবকেরা, এ তরুণেরা, যেখানে আমার নবী নিষেধ করেছেন, আর সেই নিষেধটা মানে আল্লাহ পাকেরই কথা। মনে রাখবেন, নবী জবান মোবারক দিয়ে যে কথা বার হয়, যে কথাগুলো বার হয়েছে, একটিও আমার নবীর নিজের কথা নয়। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়েছেন, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন, আল্লাহ পাক জানিয়ে দেন, আমার হাবিবকে ওহী দ্বারা যেটা জানিয়ে দেওয়া হয় সেটাই আমার হাবিব বলেন। আমার হাবিব নিজে থেকে কোনো কথা বলেন না। ও নবীর উম্মতের দল, বোঝার চেষ্টা করবেন যে কথা আমি আপনাদের বলতেছিলাম, আমার নবীর আব্বা জানের কথা। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ, নবী পাকের আব্বা জানকে সঙ্গে করে নিয়ে মদিনা জমিনে রওনা হয়ে গেলেন। যখন মদিনা জমিনে গেলেন, আল্লাহ নবীর আব্বা জান নানার বাড়িতে যখন পৌঁছে গেলেন, আব্দুল মুত্তালিবের শ্বশুর বাড়িতে বাবা যখন গেলেন, হযরতে আব্দুল্লাহর মামা মামিরা হযরত আব্দুল্লাহ চাঁদ মুখটা দেখে, হযরত আব্দুল্লাহর পেরেশানিতে নূর মুবারকটা দেখে তারা লক্ষ্য করে দেখেন, হযরত আব্দুল্লাহর চেহারাটা যেন, হযরত আব্দুল্লাহর চাঁদ মুখটা যেন চাঁদের থেকেও যেন উজ্জ্বল উজ্জ্বল হয়ে আছে। এতটাই মুগ্ধ হয়ে যায়, যেমন মক্কার মানুষেরা হযরত আব্দুল্লাহকে দেখে মুগ্ধ হয়েছিলেন, হযরত আব্দুল্লাহর মামা মামিরা হযরত আব্দুল্লাহকে দেখে মুগ্ধ হয়ে গেছিলেন। ছোট্টবেলায় দেখেছেন, কিন্তু যখন নওজোয়ান যুবক হয়ে গিয়েছেন, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারার দিকে তাকিয়ে আব্দুল মুত্তালিবকে বলেছিলেন, ও ভাই আব্দুল মুত্তালিব, ও ভাই আব্দুল মুত্তালিব, আপনার ছেলে আব্দুল্লাহ তো বড় হয়ে গেছে, যুবক হয়ে গিয়েছে। আপনার আব্দুল্লাহর চেহারাটা আপনার সমস্ত ছেলের মধ্যে সব থেকে সুন্দর, সব থেকে সুন্দর। আব্দুল্লাহর চেহারা এত সুন্দর, আমরা দেখে মুগ্ধ। ভাই একটা কথা বলবো, আব্দুল মুত্তালিব এবং হযরত আব্দুল্লাহকে নাস্তা পানি খাওয়া দাওয়া সব কিছু দেওয়ার পরে বলছেন, ভাই একটা কথা বলবো। যে কি কথা বলেন? আপনার শ্বশুর বাড়ি মদিনা, আমরা আব্দুল্লাহকে মদিনা শরীফেই বিবাহ দিতে চাই, মদিনার জামাই বানাতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমাদের দাবিটা কি আপনি রাখবেন? হযরত আব্দুল্লাহ বলেছিলেন, এ আমার মায়েরা বাবিরা
শোনো শোনো, আমি আব্দুল মুত্তালিব আমার ছেলেটাকে নিয়ে বড় পেরেশানিতে পড়ে গিয়েছি। আমার আব্দুল্লাহকে অবশ্যই বিবাহ দিতে হবে, কিন্তু আমি যে মেয়েটাকে খুঁজতে লেগেছি ওই মেয়েটা কিন্তু আমার চোখে আসছে না। আমার ভিতরে যেটা ভাসতে লেগেছে সেই মেয়েটা কিন্তু আমি খুঁজে পাচ্ছি না। আমার আব্দুল্লাহর সঙ্গে আমি বিবাহ দেব। ওই সময় আল্লাহ নবীর আব্বা জান হযরত আব্দুল্লাহ সম্পর্কে বলেছিলেন, আপনি যদি বলেন আমাদের মদিনা জমিনে সুন্দরী সুন্দরী রমণী আছে, আপনি দেখতে পারেন, যদি আপনার চোখে মিলে যায় ওই মেয়েটার সঙ্গে আপনার ছেলের বিবাহ দেওয়া হবে। হযরত আব্দুল মুত্তালিব বলেছিলেন, এ আমার মায়েরা, তবে আমি এখন বলতে পারবো না, আমি ঘরে ফিরব। তোমাদের বুবুজান, তোমরা তো জানো তোমাদের বুবুজান খুব রাগান্বিত। আমার আব্দুল্লাহকে বড় ভালোবাসে, যেখানে যায় আমার আব্দুল্লাহকে সঙ্গে নিয়ে যাই, আমার আব্দুল্লাহকে ছাড়তে চাই না। আমি যদি আব্দুল্লাহকে বিবাহ দিয়ে ঘরে নিয়ে যাই, তোমাদের বুবুজান মেনে নেবে না, তোমাদের বুবুজান রাগান্বিত হয়ে যাবে। ওই সময় বলেছিলেন, ভাইজান আপনি একটুখানি দেখুন না, আগে আপনি পছন্দ করুন। আব্দুল মুত্তালিব যাই হোক, তিনি যথারীতি বাবা এমন করে মদিনার সুন্দরী রমণী দেখতে লাগেন, কিন্তু একটিও পছন্দ হলো না। ওই সময় হযরতে আব্দুল্লাহর মামা মামিরা চিন্তিত হয়ে পড়েছেন। ওই সময় মনে পড়ে গেল, ওই সময় বলেছিলেন, এ আমাদের মাই আব্দুল মুত্তালিব, কাবা ঘরের মোতাওয়াল্লি, কাবা ঘরের মোতাওয়াল্লি, আমাদের এই মদিনা জমিনে একটি সুন্দরী মেয়ে আছে, যে মেয়েটার আমরা বর্ণনা শুনেছি, ওই মেয়েটাকে কোনো পরপুরুষ দেখতে পাই না। ওই মেয়েটার একটি পশম পর্যন্ত কোনো পরপুরুষ দেখতে পাই না। আপনি যদি একবার ওই মেয়েটাকে দেখেন, মনে হয় আপনার পছন্দ হয়ে যাবে। মেয়েটির নাম কি একটু বলেন না? আপনি যদি একটু হ্যাঁ না বলেন, একটু উত্তর না দেন, তাহলে তো ওয়াজ করতে অসুবিধা নাকি? বলেন, তিনি কে? বুঝতে আমাদের বাকি নেই। হযরতে আব্দুল মুত্তালিব ওই সময় রাজি হলেন, ঠিক আছে চলো, আমি দেখব। ওই সময় নিয়ে যান আল্লাহ নবীর আব্বা জান হযরত আব্দুল্লাহর জন্য যখন কিনা ওই ঘরের সম্মুখে হাজির হয়ে যান। ও ভাইজানেরা, আমার নবী পাকের নানা জানের নাম কি? হযরত আব্দুল্লাহর শ্বশুরের নাম কি? জোরে বলেন। হযরতে আব্দুল ওয়াহাব জুহরি। ও মায়েরা, হযরত আব্দুল ওয়াহাব জুহরি, ওনার কাছে যখন খবর দেওয়া হলো, আব্দুল ওয়াহাব জুহরিকে যখন বললেন, ভাই আব্দুল ওয়াহাব জুহরি, আপনার বাড়িতে আপনার ঘরেতে এমন একজন মেহমান এসেছে, যে মেহমানটা অতি দামি মেহমান। একটু জোরে বলুন। আব্দুল ওয়াহাব জুহরি বলেছিলেন, কে এসেছে? বলে, আপনার ঘরের বাইরে অপেক্ষা করতে লেগেছেন, জানার বাড়ি হলো মক্কা নগরী, যিনি হলেন কুরাইশদের নেতা, যিনি হলেন আল্লাহ পাকের খানায় কাবা, আল্লাহ পাকের ঘর, ওই কাবা ঘরের মোতাওয়াল্লি। ভাই, পৃথিবীর প্রথম ঘর কোনটা? সবাই একসাথে বলুন, উচ্চ স্বরে বলুন। পৃথিবীর প্রথম ঘর কোনটা?
আল্লাহ কোরআন পাকে বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর প্রথম ঘর হলো আল্লাহ পাকের খানায় কাবা। এই কাবা শরীফ কে নির্মাণ করেছিলেন? বলবেন কি, কে নির্মাণ করেছিলেন? পৃথিবীর মধ্যস্থল আল্লাহর খানায় কাবা। এই কাবা শরীফ কে নির্মাণ করেছিলেন? আল্লাহ পাক জানাকে নির্দেশ দিয়েছিলেন। তিনি কে বাবা? তিনি দুনিয়ার কোনো মানুষ নন, তিনি কোনো নবী রাসূল পয়গম্বর নন। তিনি হলেন ওহী বান্দা ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম। ওদিকে যাব না, অনেক ইতিহাস, ও কথা বললে ঘন্টা কি ঘন্টা পার হয়ে যাবে। ও মায়ানেরা, পৃথিবীর প্রথম ঘর কাবা। ওই কাবা শরীফ, ওই কাবার মর্যাদা আজও আছে, কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। এই কাবা যে আমরা কিবলা পেয়েছি, কার ওসিলায় পেয়েছি বলুন? জোরে বলেন, নবীর ওসিলায় পেয়েছি। যদি কেউ বলে কাবা তওয়াফ করলে হজ হয়ে গেল, মদিনায় যাওয়া লাগবে না, মদিনায় যাওয়া লাগবে না, যদি কেউ ইনকার করে বাবা, আমি তো বলবো তার হজ হবে না। কাবার কাবা হলেন আমার আপনার নবী, দয়ার নবী। কাবা সৃষ্টি হতো না যদি আল্লাহ পাক আমার আপনার নবীর নূরকে আল্লাহ সৃষ্টি না করতেন। তো জোরে বলবেন না? ও মায়ানেরা, ও মুরব্বী আব্বা জানেরা, কাবাকে যে কিবলা পেয়েছি, পৃথিবীর প্রথম ঘর কাবা। কিন্তু শুনে রাখেন, এই কাবা শরীফটা নূহ আলাইহিস সালামের পেলাবনে কাবার ভিতর অংশ থেকে উপরের অংশ আল্লাহ উঠিয়ে নিয়েছিলেন। ওই কাবাটা ঢেকে গিয়েছিল হযরতে আমাদের যিনি জাতির পিতা নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছিলেন পুনরায় কাবা নির্মাণ হয়েছিল। জোরে বলুন। কিন্তু মুসলমান শুনে রাখেন, ও ভাইজানেরা, মসজিদুল আকসা জেরুজালেম শহরে, ও ভাইজানেরা, প্যালেস্তাইনের জমিনে নবী সুলাইমান আলাইহিস সালামের জামানায় যে ঘরটা নির্মাণ হয়েছিল, ওই ঘরটা মসজিদুল আকসা। ওই মসজিদুল আকসাটা ছিল পূর্বের কিবলা। আমার নবী ওই দিকে ফিরে 16 অথবা 17 মাস ওই দিকে ফিরে নামাজ আদায় করেছে। 16 অথবা 17 মাস আমার নবী নামাজ পড়েছে। কিন্তু কাবা কিবলা হলো কিভাবে? ও ভাইজানেরা, কাবা কিভাবে কিবলা হলো? আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহর অথবা আসরের নামাজ আদায় করছেন সাহাবীদেরকে নিয়ে। আল্লাহ নবী, দয়া নবী, নূর নবী আমার যখন তিনি নামাজে দাঁড়িয়েছেন, আল্লাহ নবী, দয়া নবী আমার মসজিদুল আকসার দিকে ফিরে নামাজ পড়ছেন। ওই সময় বারবার করে উপরের দিকে তাকান, নবীর অন্তরে উকি ঝুঁকি মারে। আল্লাহ নবী রুকু করে সাজদাতে চলে গেলেন। ওই সাজদার ভিতরে আল্লাহ পাক, আল্লাহ তাআলা ওহী নাজিল করে দিলেন। আমার নবীর অন্তরের কথাটা আমার আল্লাহ পাক বুঝতে পারলেন। কোরআন পাকের আয়াত নাজিল হয়ে গেল, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। একটু জোরে বলুন, আরো জোরে বলো। আল্লাহ পাক, আল্লাহ তাআলা বলেছিলেন, এ জিবরিল চলে যাও, আমার
নবী যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি, আমার নবী যাতে খুশি আমি আল্লাহ তাতে খুশি। জিবরাইল চলে যাও চলে যাও, আজকে আমি আল্লাহ পাক আমার নবীকে জানাতে চাই আমার নবী দ্বিতীয় সাজদাটা যেন কাবার দিকে ফিরে দেন। আর আমার নবী যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি, আমার নবীর ওসিলায় মসজিদুল আকসার পরিবর্তে খানায় কাবাকে কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত আমি কিবলা বানিয়ে দিলাম। নবী যদি না চাইতেন কাবা কি কিবলা হতো? আল্লাহ ভালো জানেন। তবে নবীর ওসিলায় কিবলা ঠিক কিনা? ভাইয়ানেরা, আল্লাহ নবী যে মসজিদে নামাজ পড়েছিলেন কিবলা পরিবর্তন হওয়ার কারণে যারা হাজী সাহেব হজ করতে গিয়েছেন কিংবা উমরায় গিয়েছেন মসজিদুল কিবলাতাইন কিবলা পরিবর্তন ওই মসজিদে হওয়ার কারণে আল্লাহর ওই ঘরটার নাম হয়েছে মসজিদুল কিবলাতাইন। আমরা সেই নবীর উম্মত। মুসলমান ঘরের ছেলেরা যুবকেরা কানটা খাড়া করে শোনন। হযরতে আব্দুল মুত্তালিব ওই সময় আব্দুল ওয়াহাব জুহরির ঘরের সম্মুখে দাঁড়িয়ে আব্দুল ওয়াহাব জুহরি যখন শুনলেন খুশিতে বাগে বাগ হয়ে যান। মূল্যবান এমন একজন নেতা আমার ঘরে আসলেন। আমার সেই ছোটবেলার বন্ধু আব্দুল মুত্তালিব আমার কাছে এসেছেন। ওই সময় আমার নবীর নানা জানা থাকতে পারলেন না। ঘর থেকে বার হয়ে আব্দুল মুত্তালিবের কাছে এসে আব্দুল মুত্তালিবকে জড়িয়ে ধরে বলেছিলেন, ভাইজান আপনি আমার ছোটবেলার বন্ধু ভাইজান, অনেক দিন পরে আপনি এখানে এসেছেন, আপনি বড় সম্মানীয় ব্যক্তি, আপনি বড় কাবা ঘরের একজন মুতাওয়াল্লি, আসুন আসুন আপনি আমার ঘরে আসুন। আব্দুল মুত্তালিব বলেছিলেন, ভাইজান ও আব্দুল জুহরি, আমি আব্দুল মুত্তালিব এসেছি, আপনার নাকি একটি কন্যা সন্তান আছে। বলে হ্যাঁ, আপনার মেয়ের নাম কি? আমার মেয়ের নাম হলো আমিনা। একটু জোরে বলা যাবে না? আমার নবীর মায়ের নাম আমিনা, বড় মধুমাখা নাম, ঠিক কিনা? জগতের শ্রেষ্ঠ নারী আমার নবী পাকের মা বলে কথা। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা যখন বলেছিলেন, ও আব্দুল ওয়াহাব জুহরি ভাই, আপনার একটা কন্যা যার নাম আপনি বললেন আমিনা, ওই আমিনার সঙ্গে আমি আমার আব্দুল্লাহকে বিবাহ দিতে চাই, আপনি কি রাজি আছেন মাই? আমাকে একটু কে দেখতে দেবেন? ওই সময় বলেছিলেন, বন্ধু গো আপনি আসুন, আপনি আসুন, আমার আমিনাকে কোনো পর পুরুষ দেখতে পাই না, তবে আপনি সম্মানীয় ব্যক্তি, আপনি মুরব্বী মানুষ, আপনি আসুন, আপনি আসুন। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাঁদ মুখটা দেখে হযরত আব্দুল মুত্তালিব খুশিতে বাগে বাগ হয়ে গেলেন। ও মায়ানেরা, বিস্তারিত অনেক আলোচনা, অনেক কিছু ঘটেছে, পরিশেষ কথা বলি, হযরত আব্দুল মুত্তালিব রাজি হয়ে গেলেন। হযরত আব্দুল্লাহর সঙ্গে আম্মা জান আমিনার বিবাহ হয়ে গেল। বিবাহ যখন হয়ে গিয়েছে, হযরত আব্দুল্লাহ আমাদের মা আমিনাকে সঙ্গে করে নিয়ে মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়ে যান। হযরত আব্দুল্লাহর মামা মামি দিগকে বলেছিলেন, তোমরা এবার বলো, আমি যদি আমার বৌমাকে ঘরে নিয়ে যাই তোমাদের বুবু জান তো মেনে নেবে না, তোমাদের
বুবু জান বড় কষ্ট পাবে, কেননা ওনার না বলার কারণে বিবাহ দেওয়া হয়েছে। তাহলে কি হবে? ওই আব্দুল্লাহর মামা মামিরা বলেছিলেন, ভাইজান আমরা সকলে একসাথে যাব, একসাথে গিয়ে আমাদের বুবুকে আমরা বোঝাবো, চিন্তার কোনো কারণ নাই। আব্দুল মুত্তালিব বলেছিলেন, যখন রাজি হয়ে যাবে, যখন বৌমা বলে মেনে নেবে, আমি আব্দুল মুত্তালিবের খবরটা তখনই দেবে। ওই সময় আব্দুল মুত্তালিব সকলকে সঙ্গে করে নিয়ে, ছেলেকে সঙ্গে করে নিয়ে, বৌমা আমিনাকে সাথে করে নিয়ে মদিনা থেকে মক্কা নগরে রওনা হয়ে যান। যখন কিনা মক্কা নগরে রওনা হয়ে যান, ও ভাইজানেরা, ওই সময় হযরত আব্দুল্লাহ আম্মা জান শুধু রাস্তার ধারে দাঁড়িয়ে থাকেন, কখন আমার সন্তান ঘরে আসবে। ব্যবসায়ী বণিকেরা যখন ফিরে আসে তাদেরকে জিজ্ঞাসা করে, বলতে পারো আব্দুল্লাহর আব্বা জানের খবর বলতে পারো, আমার ছেলে আব্দুল্লাহর খবরটা কি বলতে পারো? সকলে একই কথা বলেন, আপনার আব্দুল্লাহ তো, আপনার স্বামী আব্দুল মুত্তালিব তো ব্যবসা করে অনেক আগে চলে গিয়েছে, এখনো ঘরে আসেনি। বলছে না। তাহলে কি হলো? চিন্তা করছেন আমার আব্দুল্লাহর কি কিছু হলো নাকি ভাবছেন। মা, সন্তানের মায়াকে বোঝেন সব থেকে বেশি? মা বোঝেন, মা বোঝেন। আম্মা জান চিন্তায় পড়ে গেলেন, রাস্তা অপেক্ষা করছে, প্রত্যেক দিন অপেক্ষা করেন। মদিনা থেকে মক্কা তো অল্প রাস্তা নয়, ঠিক কিনা? মাইল কি মাইল, শত শত মাইল অতিক্রম করে মক্কা নগরের দিকে রওনা হয়, প্রায় পৌঁছে গেছে। হযরতে আব্দুল্লাহর আম্মা জান রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন। আব্দুল মুত্তালিব ওই সময় অনেক দূরে। ওই সময় বাবা বলেছিলেন, এ আমার আব্দুল্লাহ, আমি এখন ঘরে যাব না। হযরত আব্দুল্লাহর মামা মামি দিগকে বলেছিলেন, আমি আব্দুল মুত্তালিব এখন ঘরে যাব না, যদি আমি ঘরে যাই তাহলে আমার সঙ্গে ঝামেলা বেঁধে যাবে। আমি কাবার দিকে চলে যাচ্ছি, আমি কাবার দিকে চলে যাচ্ছি। তোমার মামা মামিদেরকে সঙ্গে করে নিয়ে যাও, আমার বৌমাকে সঙ্গে করে নিয়ে যাও, যতক্ষণ না পর্যন্ত তোমার আম্মা জান এমন করে খুশি না হবে আমি আব্দুল মুত্তালিবের খবরটা যেন বলবে না। আব্দুল মুত্তালিব কাবার দিকে চলে গেলেন। ওই সময় যখন প্রায় ঘরের কাছাকাছি, হযরত আব্দুল্লাহর আম্মা জান রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন। দূর থেকে দেখতে পান একদল কাফেলা আসতে শুরু করেছে। যেই কাছাকাছি এসেছেন, হযরত আব্দুল্লাহর মামা মামিরা বোনের কাছে গিয়ে বলতে থাকেন, বুবু জান কেমন আছেন? ভালো আছেন? ভালো মন্দ জিজ্ঞাসা হয়ে গেল। ওই সময় হযরত আব্দুল্লাহকে দেখতে পেয়ে বলেছিলেন, এ মামা আব্দুল্লাহ, আমি তোমাকে কতদিন দেখি না, এদিকে এসো বাবা, এদিকে এসো, আমি তোমার জন্য বড় চিন্তায়। তোমার আব্বা জান কোথায়? হযরত আব্দুল্লাহ আম্মা জানের কাছে যখন গেলেন, আম্মা জান আব্দুল্লাহকে আদর করতে লাগেন। হযরত আব্দুল্লাহর আম্মা জান ওই সময় আব্দুল্লাহকে যখন দেখলেন, হযরত আব্দুল্লাহর পাশে সুন্দরী রমণী আমাদের মা আমিনা দাঁড়িয়ে আছে। একটু জোরে বলুন। ও মায়ানেরা, আব্দুল্লাহকে বলেছিলেন, আব্দুল্লাহ এই মেয়েটিকে। হযরত আব্দুল্লাহ বলেছিলেন, মা এই মেয়েটিকে আপনি কি পরিচয় নেবেন? আপনার ছোট ছেলের বিবি হয়ে এসেছে। জোরে বলুন। ও মা,
আপনার বৌমা আপনি সাদরে গ্রহণ করুন। আম্মা জান যেই শুনলেন বাবা হযরত আব্দুল্লাহর উপরে রাগান্বিত হয়ে যান। আব্দুল্লাহর উপরে রাগান্বিত হয়ে গিয়ে ওই সময় বলেছিলেন, আব্দুল্লাহ, এ আব্দুল্লাহ, তুমি আমার বড় আদরের বেটা। ওই সময় আব্দুল্লাহর আম্মা জান রাগান্বিত হয়ে ঘরের ভিতরে চলে যায়। ঘরের ভিতরে গিয়ে এমন করে মনটা খারাপ করে জর্জর করে কাঁদতে থাকেন। হযরত আব্দুল্লাহ মামা মামিদেরকে নিয়ে হযরত আব্দুল্লাহ প্রেসারিতে পড়ে গেলেন। ওই সময় হযরত আব্দুল্লাহর মামা মামিরা ওই সময় আম্মা জান আমেনাকে ডেকে বলেছিলেন, ও মা আমেনা, তুমি যেন দুঃখ পেও না মা, তুমি যেন কষ্ট পেও না মা, কেননা আমার নবীর মা আমেনা ভিতরে আল্লাহ পাক ধৈর্য সবর দিয়েছিলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা উত্তম চরিত্র আল্লাহ দান করিয়েছিলেন। আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা ওই সময় বলেছিলেন, আমি কোনো রাগ করি না। ও মা আমেনা, আপনি পারবেন আপনার শাশুড়ি মাকে আপন করে নিতে? জোরে বলুন। আমরা ঘরের বাইরে আছি, আপনি যান, চলে যান, ঘরের ভিতরে চলে যান, আম্মা জানকে সান্ত্বনা দেন, আম্মা জানকে খুশি করুন। আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে প্রবেশ করে আম্মা জান বলে ডাকতে থাকেন। আম্মা জানের গলাটা জড়িয়ে ধরে বলতে থাকেন, মা গো মা, আপনার ছেলের কোনো দোষ নাই, আপনার স্বামীর কোনো দোষ নাই, যা দোষ আমি আমেনার। আপনি আমাকে বৌমা হিসাবে মেনে নেন। তাকাচ্ছেন না, আম্মা যেন আমেনার দিকে তাকাচ্ছেন না, মনটা খারাপ করে আছে, মনটা খারাপ করে আছে। রাত নেমে এসেছে, গভীর রাত, অনেক রাস্তা অতিক্রম করে এসেছেন। তো আম্মা যেন আমেনা বিছানায় ঘুমিয়ে পড়েছে। সেভাবে খাওয়া দাওয়াও তো হয়নি, মুখটা মলিন হয়ে আছে। গভীর রাতে আম্মা জান আমেনা ঘুমিয়ে পড়েছেন। এমন সময় হযরতে আব্দুল্লাহর আম্মা জান ওই সময় তিনিও বিছানায় শুয়ে পড়ে ঘুমিয়ে পড়েছিলেন। ঘুমটা যখন ভেঙে গেল, তাকিয়ে দেখতে দেখেছেন আম্মা জান আমেনা চাঁদ মুখটা যেন নূরের মতো চমকাতে থাকে। ও আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা চাঁদ মুখটা দেখে মুগ্ধ হয়ে যান, খুশিতে বাগে বাগ হয়ে যান। আম্মা জান আমেনাকে ওই সময় ডাকতে শুরু করে দেন, ও বৌমা, ও বৌমা, উঠে পড়ো মা, তোমার মুখটা মলিন হয়ে গেছে, তোমার মুখটা মলিন হয়ে গেছে, চাঁদের মতো মুখ, তোমার চেহারাটা আল্লাহ অতি সুন্দর দান করেছেন। ও মা, ও বৌমা, উঠে পড়ো মা। আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা ঘুমটা ভেঙে যায়। মা আমেনা যখন ঘুমটা ভেঙে গেল, আম্মা জান আমেনাকে বলেছিলেন, বৌমা গো, তোমার নামটা কি একবার বলো না? ওই সময় বলেছিলেন, আমার নাম হলো আমেনা। একটু জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা ব্যবহার আখলাক দেখে
এতটাই মুগ্ধ হয়ে গেলেন। আম্মা জান বলেছিলেন, মা আমি তোমাকে মেনে নিলাম, আমি তো এমনই একজন বৌমা চাচ্ছিলাম, আমার চোখে সেটাই মিলে গিয়েছে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ আমাদের মামেরা যে বিবাহ হলো, এই বিবাহে কে রাজি? আমার আল্লাহ রাজি। কে খুশি? আমার আল্লাহ খুশি। সকলে খুশি। আব্দুল মুত্তালিবের কাছে খবর চলে গেছে। আব্দুল মুত্তালিব খুশিতে বাগে বাগ ঘরে চলে আসলো। সোনার সংসার শুরু হয়ে গেল। সোনার সংসার কতদিন টিকলো বাবা? কতদিন সংসার জীবন করেছিলেন দুনিয়াতে? আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী সংসার করতে থাকেন। বাবা হযরত আব্দুল্লাহ, হযরত আমিনা সংসার শুরু হয়ে যায়। ও মায়ানেরা, আল্লাহ নবীর আব্বা জান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার এক তারিখে বাবা আমার নবীকে আল্লাহ কি নবী করেছেন দেখেন। আমার নবীকে আল্লাহ কি নবী করেছেন দেখেন। হযরত আব্দুল্লাহ এক তারিখে হযরত আব্দুল্লাহ এমন করে কিছু কাল পরে ওই সেই মারিয়ামের ঘরের পাশ দিয়ে যেতে থাকেন। আম্মা জান মারিয়াম ওই জায়গায় তিনি দাঁড়িয়েছিলেন। হযরত আব্দুল্লাহ ওই রাস্তা দিয়ে যেতে লাগেন। আম্মা জান মারিয়াম ওই সময় আব্দুল্লাহকে একবার দেখলেন, দ্বিতীয়বার তিনি আর দেখলেন না, মুখটাকে ঘুরিয়ে নিলেন। ওই সময় আব্দুল্লাহ বলেছিলেন, এই মারিয়াম কি ব্যাপার? তুমি সেদিন আমাকে একভাবে আমার দিকে তাকিয়েছিলে, আমি মাথাটা হেঁট করে দাঁড়িয়েছিলাম। এ মারিয়াম বলো বলো তুমি কেন দ্বিতীয়বার আর তাকালে না, মুখটা ঘুরিয়ে নিলে? কারণটা কি একবার বলো। ওই সময় নওফেলের কন্যা মারিয়াম বলেছিলেন, এই আব্দুল্লাহ আপনি একবার বলুন আপনার কি বিবাহ হয়ে গিয়েছে? আপনি একবার বলুন আপনার কি বিবাহ হয়ে গিয়েছে? হযরত আব্দুল্লাহ বলেছিলেন, এ মারিয়াম সত্য সত্যই আমার বিবাহ হয়ে গিয়েছে। মারিয়াম বলেছিলেন, আমি বুঝতে পেরে গিয়েছি। হযরত আব্দুল্লাহ বলেছিলেন, মারিয়াম তুমি কিভাবে বুঝতে পারলে? ও মায়ানেরা, হযরতে মারিয়াম তিনি দিওয়ানা। কিসের জন্য দিওয়ানা হয়েছিলেন? কিসের জন্য তিনি পাগলিনী হয়েছিলেন? শুনে রাখেন বাবাজি, শুনে রেখে দিন। ওই সময় মারিয়াম বলেছিলেন, তাওরাত ইনজিল জবুর ইনজিলের মধ্যে ইহুদি পাদ্রীদের কাছে শুনেছি, যিনি আখিরি নবী হবেন, যিনি শেষ নবী হবেন, তার আব্বা জানে প্রেসানিতে নূরে মুহাম্মাদের নূর মুবারকটা ফুটে উঠবে। ও আব্দুল্লাহ, সেই নূর মুবারকটা আমি দেখেছিলাম। তিনি হবেন আখিরি নবী, তিনি হবেন শেষ নবী। কিন্তু আমার বড় ইচ্ছা হয়েছিল, আমি মারিয়াম সেই আখিরি নবী বিশ্ব নবীর মা হওয়ার ইচ্ছা আমার হয়েছিল, কিন্তু আমার নসিবে হলো না। তোমার বিবি আমেনার নসিবে আল্লাহ দান করেছেন। জগতের বুকে আমেনা বড় ভাগ্যবতী, যিনি কিনা বিশ্ব নবী আখিরি নবীর মা হয়েছে। আমার নবীর মর্যাদা কত, এটা জোরে বলে। এই মর্যাদা সম্পর্কে আলোচনা করলে বর্ণনা করে শেষ হবে না।
আপনাদের আলোচনা অসুবিধা হচ্ছে না তো? একটু মহব্বতে উচ্চ আওয়াজে দরুদ পড়া যাবে? ইনশাল্লাহ আবার আলোচনা হবে। একটু মহব্বতে উচ্চ আওয়াজে দরুদ আল্লাহুম্মা وعلى آل سيدنا নূর 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 আজি নূর এসেছে, নূর 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 আজি নূর এসেছে, আমিনা মায়ের কোলে চাঁদ হেসেছে, নূর 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 আজি নূর এসেছে, মা আমিনার কোলে আজি ফুল ফুটেছে। আয় আয় কে দেখবি নূরেরই মালা, আয় আয় কে দেখবি নূরেরই মালা, মা আমিনার কোলে দোলে কামলিওয়ালা। একটু জোরে বলা যাবে না? মা আমিনার কোলে দোলে সাল্লু আলা। নূর 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 আজি নূর এসেছে, নূর 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 আজি নূর এসেছে, আকাশের চাঁদ যেন নেমে এসেছে, নূর 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 আজি নূর এসেছে, মদিনার বুকে আজি নূর এসেছে। আল্লাহুম্মা وعلى آل سيدنا আয় আয় কে দেখবি নূরের পুতুল, আয় আয় কে দেখবি নূরের পুতুল, মা আমিনার কোলে দোলে গোলাপের ফুল, মা আমিনার কোলে দোলে মুহাম্মাদুর রাসূল। সকলে বলো, নবীর নাম নিলে কি বলতে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূর 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 আজি